অলরেডি চালু হয়ে গেছে 2020 সালে। আমি আসসালামু আলাইকুম। এই যে ইনকিউবেটর মেশিন দেখতেছেন, এই ইনকিউবেটর মেশিনটা নিয়েছি আমি 2020 সালে। যে সময় আমি কাতার ছিলাম, প্রবাসে ছিলাম, আমি দেশি মুরগির ফার্ম করেছিলাম। ফার্মের সময় আমি এই ইনকিউবেটর মেশিনটা নিয়েছিলাম। কিছু উপরে কাদামাদা ছিল, আমি পরিষ্কার করেছি, কিন্তু ভিতর পরিষ্কার করি নাই এখনো। আজকে সব লাইন সেট আপ করেছি। এই যে ঘর দেখছেন, এটার ভিতরে আমি মূলত ইনশাআল্লাহ কোয়েল পাখির জন্য সেট আপ করবো। এপাশে অ্যান্ড এপাশেও করা যায়। এগুলো আস্তে ধীরে করবো ইনশাআল্লাহ, পুরোটাই রুম। তারপর এই যে দেখতেছেন, এখানে হবে আমার গলাচিলা দেশি মুরগি, হাইব্রিড না, গলাচিলা দেশি মুরগি একদম পাহাড়ি অঞ্চল থেকে আমি কিনে নিয়ে আসব। এরপর থেকে আমি এখানে ইনশাআল্লাহ লালন পালন করে বাচ্চা ফোটাই বিক্রির চিন্তাভাবনা আছে। আপনারাও আমাকে সাপোর্ট দিবেন। এই যে উপরে কিছু খালি জায়গা আছে, এগুলো বন্ধ করতে হবে আমাকে নেট দিয়ে। মোটামুটি সেট আপ হয়ে গেছে ইনশাআল্লাহ। এগুলা সব লেবেল করে প্লাস্টিক বেচাই, গাছের গোড়া ঢেলে দেব, বাস আমার রুমটা রেডি হয়ে যাবে। মূলত আজকে আমার মেশিনটা আমি চালু করব ইনশাআল্লাহ। পানিয়ে দিয়ে দিছি। দেখি অন করে দেখি, আগে অন করার আগে ভেতরে একটু খুলে দেখি কি অবস্থা। এখানে তো পর্যাপ্ত পরিমাণ লাইট নাই, এখন কি চলে কি না চলে আমি জানি না। আসলে মেশিনটা আমার ওয়াইফাই চালাইছিল, আমি না, আমার ওয়াইফাই চালাইছিল। তারপর আমি একটু চালাই দেখি, বিসমিল্লাহ করে আপনাদেরকে দেখাই। এই যে সুইচ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেশিনটা অলরেডি চালু হয়ে গেছে। 2020 সালে আমি এই মেশিনটা কিনেছি। দুইবার দেশি মুরগির বাচ্চা আমি ফুটাইছিলাম। আমার দেশি মুরগির খামার ছিল একটা অনেক বড়। কিছু আমি অসাধু মানুষের সাথে মিট হয়ে গেছিলাম। আমার ফার্মটা আমি লোকসান দিয়ে বন্ধ করে দিছি, লস দিয়ে, অনেক টাকা লস দিছিলাম, বন্ধ করে দিছি। ইনশাল্লাহ পুনরায় আমি নিজে থেকে চালু করব। এই যে আমার মেশিনটা অলরেডি চালু, কিন্তু জানি না সেন্সরগুলা, ওদিকে একটা ফ্যান চলতেছে না। এই যে ফ্যান একটা বন্ধ, আর একটা চলতেছে। কিছু মনে হয় ঠিকঠাক করতে হবে, জানি না আমি, কিন্তু মেশিন চলতেছে আলহামদুলিল্লাহ। দেখি চালাই রাখি। টেম্পারেচার, হিউমিডিটি কি আসে বিষয় আমি জানি না, এগুলো আমার দেখতে হবে, বুঝতে হবে। যা হোক, ধন্যবাদ। ভাইয়ের জন্য দোয়া রাখবেন, ভাইকে সাপোর্ট দিবেন।